একটিবার ওই ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখুন, যে ছেলেটি তার মায়ের অপেক্ষায় অঝোরণে কাঁদছে। মা তাকে বের করে দিয়েছে, কিন্তু মা বের হতে পারেন নাই। ছেলেটার দুই চোখ দিয়ে শুধু পানি ঝরছে। সে মা পাবে কোথায়? সে মায়ের জন্য আহাজারি করছে। ঠিক পাশে আরেকজন বাবা তার সন্তানের জন্য আহাজারি করছে। এই আহাজারির শেষ কোথায়? আমাদের প্রশ্ন, যার কত মৃত্যু হলে আমরা সচেতন হব? আমাদের সরকার সচেতন হবে, জাতি হিসাবে আমরা সচেতন হব। আপনি মন্ত্রী, আপনি এমপি, আইওয়াসের জন্য সাময়িক একটা কিছু করলাম, এগুলি করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত বেদনার সাথে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ঈদের 2-3 দিন আগে থেকে নিয়ে ঈদের কয়েকদিন পর পর্যন্ত বাংলাদেশের সড়ক দুর্ঘটনার যে চিত্র আমাদের সামনে দৃশ্যমান হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনা বিধুর। সড়ক দুর্ঘটনার দৃশ্য দেখে সচেতন যে কারো অশ্রুসিক্ত হয়েছে, তার চোখ বাক্রুদ্ধ হয়েছে অনেকে। আত্মীয় স্বজনদের কান্নায় আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়েছে। সিয়াম সাধনা করেছি মাসব্যাপী, তারপরে ঈদের আনন্দ উদযাপনের জন্য প্রত্যেকের বাড়িতে তার স্বজনদের নিকটে ফিরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই আসা যাওয়ার যে যাত্রাপথ, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়েছে, বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঈদের 2-3 দিন আগে থেকে নিয়ে শুরু করে ঈদের পর পর্যন্ত, বিশেষ করে আমরা গতকাল পর্যন্ত যদি হিসাব করি, এখানে বেসরকারি একটা হিসাব আমাদের কাছে এসেছে যে 264টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা 204 জন। অত্যন্ত ব্যাপক একটা দুর্ঘটনা হয়েছে এবছর ঈদে। এত মানুষের প্রাণহানি ঘটেছে, যেটা ইতিপূর্বে এরকম হয়নি। তারপর আমাদের মধ্যে সচেতনতা নেই, সঙ্গত কারণেই আমাদের প্রশ্ন, যার কত মৃত্যু হলে আমরা সচেতন হব? আমাদের সরকার সচেতন হবে, আমাদের প্রশাসন সচেতন হবে, জাতি হিসাবে আমরা সচেতন হব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 2-1টি ঘটনা আপনাদেরকে একটু ইঙ্গিত দিতেই হচ্ছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গত 25 তারিখ বিকাল 5:30টার সময় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে, অত্যন্ত মর্মান্তিক। সন্তান গাড়িতে আছে, কিন্তু বাবা দাঁড়িয়ে আছে পল্টনে। প্রায় 50 জন যাত্রী যে গাড়িটিতে ছিল, সেই গাড়িটি মুহূর্তের মধ্যে চোখের পলকেই পদ্মা নদীতে ডুবে গেল। বাসের সাথে পাড়ের নিচে তলিয়ে যায়, অন্তত 30 ফুট নিচে তারা তলিয়ে গেছে। মানে পল্টনে দাঁড়িয়ে আছে বাবা, সন্তান গাড়িতে করে পানিতে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তার চোখের সামনে তার মেয়েকে হারাচ্ছে, ভাই তার বোনকে হারাচ্ছে, মা তার ছেলেকে হারাচ্ছে। এই যে একটা দৃশ্য, এই যে কতটা মর্মান্তিক। একটিবার ওই ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখুন, যে ছেলেটি তার মায়ের অপেক্ষায় অঝোরণে কাঁদছে, ওই পল্টনে দাঁড়িয়ে কাঁদছে। মা তাকে বের করে দিয়েছে, কিন্তু মা বের হতে পারেন নাই। ছেলেটার দুই চোখ দিয়ে শুধু পানি ঝরছে। সে মা পাবে কোথায়? সে মায়ের জন্য আহাজারি করছে। ঠিক পাশে আরেকজন বাবা তার সন্তানের জন্য আহাজারি করছে। এই আহাজারির শেষ কোথায়? এদের ঠিক একদিন পরের ঘটনা, ঠিক মুখোমুখি বাস আর ট্রেনের সংঘর্ষ। এতটাই মর্মান্তিক যে বাসটিকে ট্রেন সংঘর্ষ করে 1 কিলোমিটার পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে চলে গেছে। মানুষ ছিন্নভিন্ন হয়ে গেছে। যারা ওখানে উপস্থিত যারা ছিলেন দেখেছেন, অনেকে ভিডিও আমরা দেখেছি। এক ভাই তো ভিডিও তো কান্না করতে করতে বলতেই পারছেন না যে আসলে এতটা মর্মান্তিক। তাৎক্ষণিকভাবে সেখানে 12 জন যাত্রী ইন্তেকাল করেছেন। আমরা এর আগেও বলেছি, ঈদের কিছুদিন আগে রমজান মাসে একই পরিবারের 13 জন সদস্য একটা অ্যাক্সিডেন্টে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছেই। এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কেন? কারণটা কি? আমরা আর কত লাশ পড়লে আমরা এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করব, গবেষণা করব, এবং অ্যাক্সিডেন্ট যেন না হয় সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নিব। এটা কখন আমরা নিব, কখন আমাদের সরকার প্রশাসন নেবেন, সেটা আমাদের আসলে জানা নেই। এ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, আমরা দেখে আসছি বিভিন্ন সময়ে, কিন্তু হচ্ছে না। আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে, কেন হচ্ছে? তার প্রথম কারণ হচ্ছে এখানে অদক্ষ ড্রাইভার। অনেকে দেখা যাচ্ছে যে তার যে ঈদের সময় অধিক ইনকামের জন্য দেখা যাচ্ছে তার একটা ট্রিপ দেওয়ার পরে তার নেক্সট ট্রিপে অবশ্যই তার রেস্টের দরকার, সেটা না নিয়ে এসে অধিক লোভে তাকে আবার ওই একই ড্রাইভার দিয়ে রিটার্ন করানো হচ্ছে। ফলে তার বিশ্রাম হচ্ছে না, ঘুম আসছে, অনেক ঘুরেও অ্যাক্সিডেন্ট হচ্ছে নানাবিধ কারণে।
বিশেষ করে আমরা যেটা দেখছি ফেরিঘাট গুলোতে যেটা হয়, অনেক সময় ড্রাইভাররা নিজেরা নেমে গিয়ে হেল্পারদের গাড়িতে উঠাতে, যে তুমি গাড়িটা ফেরিতে উঠাও। হেল্পারদেরকে শেখানোর জন্য বা হেল্পারদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে ড্রাইভাররা কি করেন, এই সমস্ত সুযোগের জায়গাগুলো এগুলো তাদেরকে দেন। কিন্তু এই যে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যে গাড়িটা মুহূর্তের মধ্যে নেমেই সরাসরি পানিতে ঢুকে গেল, আর ড্রাইভার কে নেবে? ওই ড্রাইভার, ওই গাড়ির মালিক কেউ কি নেবে? অনেক গাড়ি আছে যেগুলি আসলে হাই রোডে চলার মতো গাড়ি না, এগুলি ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু আমাদের যারা মালিক সমিতি আছে, যারা মালিক, যারা পরিবহনের মালিক যারা আছেন, তারা ওইগুলোকে কোনো রকম জোড়াতালি দিয়ে এইগুলোকে রোডের মধ্যে ছেড়ে দিচ্ছেন। রোডে এই গাড়িগুলো চলতেছে, ফলে এই গাড়িগুলো ব্রেক ফেল করতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, যান্ত্রিক ত্রুটি হচ্ছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে। এবারে আসুন, এই অ্যাক্সিডেন্টের প্রশাসনিক দায়ভার বা প্রশাসনিক ব্যর্থতা কোন পর্যায়ে আছে, কতটুকু প্রশাসনিক ব্যর্থতা? দেখুন, উন্নত বিশ্বে দেখবেন যে প্রত্যেকটা রুটের মধ্যে রোডে মাইলেজ দেওয়া আছে। একটা সড়কে যদি অনেকগুলি লেন থাকে, সেই লেনগুলির মধ্যে প্রত্যেকটার এক একটা সাইডের গতিসীমা আছে, যে কোনোটাতে হয়তো 80 কিলোমিটার গতিতে গাড়ি চলবে, কোনোটাতে হতে 100 কিলোমিটার গতিতে। কিন্তু বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থাপনা নেই, বা কোথাও কোনো কোনো জায়গা আছে ইদানিং শুরু হলেও সেটা পর্যাপ্ত নয়। ফলে ড্রাইভাররা কি করে, নির্ধারিত জায়গাটা পার হওয়ার পরে সে বেপরোয়া গাড়ি চালায়। অর্থাৎ যে সমস্ত যে প্লেসগুলোতে ক্যামেরা দেওয়া আছে, সেই ক্যামেরার ফ্ল্যাশের ভয় ওইটুকু জায়গা সে পার হয়ে যাওয়ার পরে আবার বেপরোয়া গাড়ি চালাচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত ছিল সম্পূর্ণ রাস্তায়। উন্নত বিষয় যেটা হচ্ছে, যখনই সে তার লিমিট ক্রস করবে, এক্সিট করে যাবে, তখনই কিন্তু তার ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, তার মোবাইলে মেসেজ চলে আসছে, তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে এরকম কোনো ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের ড্রাইভাররা তাদের স্বাধীন মতো, ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে, বেপরোয়া গাড়ি চালাচ্ছে, প্রতিযোগিতা করছে, যার ফলে অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। আরেকটি বিষয় বলতে হচ্ছে যে, এই অপরাধ ধরা পড়ার পরও যদি কেউ রাস্তায় বেপরোয়া গাড়ি চালায়, বা গাড়ির ফিটনেস না থাকে, বা ড্রাইভিং লাইসেন্স না থাকে, এইগুলোর ক্ষেত্রে আমরা প্রশাসনকে দেখেছি অনেক সময় যে তারা তাদেরকে ধরছে বা ধরে ছেড়ে দিচ্ছে। আইনগত যেটা স্টেপ তাদের ব্যাপারে নেওয়া দরকার ছিল সেটা নিচ্ছে না, যার ফলে অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। এখানে প্রশাসনিকভাবে যখন একটা ছাড় পেয়ে যায়, ড্রাইভাররা মনে করে যে সমস্যা নাই, যখনই হবে আমরা যে কোনোভাবে ম্যানেজ করে নিব। শরীয়তের দৃষ্টিতে একজন মুসলমান বাড়ি থেকে বের হবে কিভাবে, গাড়িতে উঠবে কিভাবে, গাড়ির সিটে বসবে কিভাবে, প্রত্যেকটা জায়গার কিন্তু একটা সঠিক বিধান আছে, নিয়ম আছে, দোয়া আছে, যেটা আমরা খুব সহজে বুঝি যে দোয়া। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে যখন উঠবো তখন বিসমিল্লাহ বলে উঠবো, গাড়িতে বসে আলহামদুলিল্লাহ বলবো। তারপরে সফরের যে দোয়াটা আছে, সেই দোয়াটা আমরা পড়বো, সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বো। অর্থাৎ আমার সফরটা তো সম্পূর্ণ নিজেকে আল্লাহর উপরে সুপর্দ করে দিতে হবে। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। কত সুন্দর চমৎকার দোয়া। আল্লাহ, তুমি আমার সফরের সাথী, আবার তুমি আমার আহাল পরিবারের তত্ত্বাবধায়ক। এই সুন্দর সুন্দর যে অর্থবোধক যে দোয়াগুলো আছে, এগুলো আমরা মুসলমান, দুর্ভাগ্য আমাদের, আফসোস যে আমরা দোয়াগুলো কোনো পড়ি না, জানি না, মুখস্থ করি না। যার ফলে আমরা গাড়িতে উঠেই কি করি, গান লাগান শুরু করে দিই। প্রত্যেকে কিন্তু গাড়িতে বসে বসে ইল্লা মাশাআল্লাহ প্রত্যেকের কানে হেডফোন আর মোবাইলে আমরা গান শুনতে থাকি। এই যে একটা সফরটা যে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, সফর যে একটা নেকির কাজ, সেখানে আমরা নেই। আমরা আমাদের শেষ আমলটা খারাপের দিকে যাচ্ছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যেটা হাদিসে আসছে যে শেষ আমল অনুযায়ী তার আখিরাত নির্ধারিত হবে। কিন্তু দেখুন, আমরা গাড়িতে বসেই আমরা অন্যায় কিছু করতেছি, খারাপের সাথে জড়িত হচ্ছি, খারাপ কিছু দেখছি। আমরা গাড়িতে বসে বসে এমন এমন দৃশ্য দেখছি যেগুলো আপত্তিকর। আর এই অবস্থা যদি আমরা আমাদের হায়াত শেষ হয়ে যায়, মৃত্যু এসে যায়, তাহলে একটু ভাবুন তো আসলে আমার আখিরাতটা কি হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন একটু আগেও হবে না, একটু পরেও না, ঠিক নির্ধারিত সময় কিন্তু মানুষের মৃত্যু হবে। তাহলে আমরা কি জানি যে আমার হায়াত কোথায় শেষ হচ্ছে, আমার এই জার্নিটা যে আমার জীবনের শেষ জার্নি হতে পারে, এই চিন্তা কি আমার আছে? যদি থাকতো, তাহলে গাড়িতে ওঠা থেকে নিয়ে আমরা অবশ্যই আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলের মধ্যেই থাকতাম। প্রিয় দর্শক মণ্ডলী, ঈদের আনন্দের মধ্যে যে সমস্ত পরিবারগুলো অত্যন্ত কষ্টে শোকাহত হয়েছেন, আমরা তাদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং তাদের সবাইকে সবরুন জামিল এখতিয়ার করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক, এই দোয়া করছি, যেন তারা সত্যিকার অর্থে সবর এখতিয়ার করতে পারে, সবর অবলম্বন করতে পারেন, সে দোয়া করছি। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ইমানদারদের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছি। কারণ শহীদের ক্ষেত্রে হাদিসে যে বিষয়গুলো এসেছে, যে সরাসরি জিহাদের ময়দানে যেটা শহীদ, এটা তো শহীদ আছে, এছাড়া হুকুমি কিছু শহীদ আছে যেগুলোর কথা হাদিসে এসেছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, সেও শহীদ।
কেউ আগুনে পুড়ে মারা গেলে সেও শহীদ, কারো পেটের পীড়ায় যদি কেউ মৃত্যুবরণ করে তিনিও শহীদ, মাটি চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে তিনি শহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান মারা যান তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। এগুলো সব হুকুমই শহীদ। যদি ঈমান থাকে, যদি ঈমানদার কোনো ব্যক্তি এই যে কয়েকটা বিষয় বললাম এর মধ্যে যদি ইন্তেকাল করেন, মারা যান, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। কাজে যে সমস্ত ঈমানদার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই ঈদ উপলক্ষে, ঈদের সময়, ঈদের আগে পরে আমরা প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। এবং আমরা সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, এই সমস্ত মৃত্যুর মিছিল জাতি আর দেখতে চায় না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমাদের জায়গা থেকে ইখলাসের সাথে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আইওয়াসের জন্য সাময়িক একটা কিছু করলাম, এগুলি করার কোনো দরকার নেই, মানুষকে বোঝানোর দরকার নেই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি সংশ্লিষ্ট দায়িত্বশীল, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, জবাব দিতে আল্লাহর কাছে। আপনার অবহেলার কারণে, আপনার ডিসিপ্লিনের ঘাটতির কারণে, আপনার সিদ্ধান্তহীনতার কারণে আজকে এতগুলি মানুষের যদি জীবন চলে যায়, দায়ভারকে আপনি আমি নিতে পারবো? কোনোদিনও পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই দায়িত্বশীল ভাইদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের সড়ক পথটা যেন নিরাপদ সড়ক হয়, সেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি। এজন্য আমাদের অবশ্য দক্ষ ড্রাইভারের প্রয়োজন, আমাদের মানসম্পন্ন ফিটনেস যুক্ত গাড়ি প্রয়োজন। যে গাড়িগুলি চলার উপযুক্ত সেগুলো থাকবে, যেগুলো উপযুক্ত না সেগুলি বাতিল করে দিতে হবে। আমাদের রাস্তাগুলোর আরো উন্নয়ন প্রয়োজন। সব মিলে আমরা যদি একটা নিরাপদ জার্নির ব্যবস্থা করতে পারি, নিরাপদ সড়কের ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই জাতির কল্যাণ হবে। আমরা নিরাপদে প্রত্যেকে ঘরে ফিরে যেতে পারবো, আবার ঘর থেকে আমরা আমাদের কর্মস্থলে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশটাকে অ্যাক্সিডেন্ট মুক্ত একটা নিরাপদ দেশ হিসেবে কবুল করেন। আমরা যেন নিরাপদে প্রত্যেকেই, আমাদের প্রত্যেকটা সফর যেন নিরাপদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।